আমরা আমাদের আগের ভিডিওতে বেসিক আই প্রবলেমের রেডনেস এবং চোখের ব্যথা নিয়ে কথা বলেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ওয়াটারিং মানে চোখ দিয়ে জল পড়া। জল কেন পড়ে বা জল কেন ঝরে, এর বিভিন্ন রকম কারণ রয়েছে। এই ভিডিওতে আমরা কারণগুলো নিয়ে কথা বলবো এবং এর ডিটেলস সম্পর্কে জানার জন্য চ্যানেলটাকে ফলো করো। আমরা পরবর্তী ভিডিওগুলোতে এর ডিটেলস নিয়ে ডিসকাস করব। তো চোখে জল ঝরার প্রথম কারণ হচ্ছে ট্রাইকিয়াসিস অ্যান্ড এন্ট্রোপিয়ন। ট্রাইকিয়াসিস অ্যান্ড এন্ট্রোপিয়ন এটা কি? ট্রাইকিয়াসিসে কি হচ্ছে, আমাদের যে আইলিডের যে আইল্যাশেসগুলো রয়েছে সেই আইল্যাশেসগুলো যখন আমাদের চোখের ভিতরের কর্নিয়া বা কনজাংটাইভাকে পোক করে, সেই কন্ডিশনটাকে বলা হয় ট্রাইকিয়াসিস অ্যান্ড এন্ট্রোপিয়ন। এই ট্রাইকিয়াসিস অ্যান্ড এন্ট্রোপিয়ন কেন হয়? চোখে দেখা যাচ্ছে কারোর এক্সেসিভ রাবিং হচ্ছে বা আইলিডের ডিসফাংশন হয়েছে, তো সেই ক্ষেত্রে এই ঘটনাটা হয়ে থাকে। 2 নম্বর, চোখে ইরিটেশন। ইরিটেশন বলতে কি বোঝায়? ধরুন আপনি কোনো ধোঁয়া বা ধুলো এইরকম পরিবেশে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার চোখে ধোঁয়া বা ধুলো লাগতে পারে, তার ফলে চোখে একটা ইরিটেশন হয়। বা ধরুন স্নান করতে গিয়ে সাবানের ফেনা চোখের ভিতরে গেল, তো সেই ক্ষেত্রে চোখে একটা ইরিটেশন হয়, তো সেই ক্ষেত্রে চোখ দিয়ে জল বার হয়। 3 নম্বর কারণ হচ্ছে ব্রাইট লাইট মানে উজ্জ্বল আলো। সেটা মোবাইলের আলো হতে পারে, কম্পিউটার বা টিভির আলো হতে পারে, বা গাড়ির হেডলাইটের আলো হতে পারে, সূর্যের আলো হতে পারে। এই যে আলোর ফলে অতি উচ্চ আলোতে আপনার চোখে জল ঝরতে পারে। 4 নাম্বার, ডিফেক্টিভ ড্রেনেজ সিস্টেম। আমাদের চোখের ক্ষেত্রে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের চোখের ড্রেনেজ সিস্টেম। মানে চোখে যে টিয়ার হয় সেই টিয়ারটা এই আপার পাংটা এবং লোয়ার পাংটা দিয়ে কমন ক্যানালিকুলার ডাক্টের মাধ্যমে ন্যাসোল্যাক্রিমাল ডাক্টে চলে যায়। তো এইখানে কোনো রকম ব্লকেজ থাকলে বা ডিফেক্ট থাকলে সেই ক্ষেত্রে চোখ দিয়ে জল ঝরে। এই কন্ডিশনটাকে কি বলা হয়? এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ড্যাক্রায়োসাস্টাইটিস। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। 5 নাম্বার কারণ হচ্ছে ড্রাই আই মানে চোখে ড্রাই আই বলতে এক বাংলায় যাকে বলা হয় শুষ্ক চোখ। তো আপনাদের মনে হতে পারে যে শুষ্ক চোখে আবার জল ঝরে নাকি? শুষ্ক চোখ যখনই আপনার চোখে শুষ্ক চোখ হচ্ছে, তো শুষ্ক চোখ যখনই আপনার হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের ব্রেন বেশি বেশি জল বার করছে চোখটাকে লুব্রিকেট করে রাখার জন্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে। তো সেই ক্ষেত্রে জলের যে কোয়ালিটি সেটা অনেক খারাপ হয়, তার ফলে জল বেশি বেশি বার হয় চোখকে লুব্রিকেট করার জন্য, কিন্তু আলটিমেটলি চোখটা ড্রাইই থাকে, লুব্রিকেট সেভাবে করতে পারে না এবং চোখ দিয়ে জল ছড়ে। 6 নম্বর, ব্লেফারাইটিস। ব্লেফারাইটিস মানে চোখের যে আইলিড, এই আইলিডের ইনফ্লামেশনকে বলা হয় ব্লেফারাইটিস। ব্লেফারাইটিস কি, তার টাইপস কি, এগুলো আমরা পরে আলোচনা করব। তো এই ব্লেফারাইটিস হলে চোখটা হালকা চুলকায়, চোখ দিয়ে জল ঝরে, তো ব্লেফারাইটিসের কারণেও জল ঝরে। দেন 7 নাম্বার, কমন কোল্ড। কমন কোল্ড বলতে ধরুন আপনার ঠান্ডা লেগেছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একটা অ্যালার্জিক সিমটমস হয়, ঠিক আছে, বা রাইনাইটিস, তো সেই ক্ষেত্রেও আপনার চোখ দিয়ে জল ঝরে। ঠিক আছে, এরপর আমরা আসছি অ্যালার্জি। আচ্ছা, অ্যালার্জি, চোখে যদি অ্যালার্জি হয়, চোখ যদি চুলকায়, তো সেই ক্ষেত্রে চোখটা লাল হয়ে যায় এবং চোখ দিয়ে জল ঝরে। ঠিক আছে, ওকে। নেক্সট, কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস সেটা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, যেখানে ডিসচার্জ থাকে, সাথে ওয়াটারিংও হয়। দেন ভাইরাল কনজাংটিভাইটিস, সেক্ষেত্রে চোখ দিয়ে জল ঝরে। দেন অ্যালার্জিক কনজাংটিভাইটিস, সেক্ষেত্রেও চোখ দিয়ে জল ঝরে। কেরাটাইটিসের ক্ষেত্রেও চোখ দিয়ে জল ঝরে, সেটা আপনার ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, ফাঙ্গাল কেরাটাইটিস হতে পারে। দেন ফাঙ্গাল কর্নিয়াল আলসার। এই যে ফাঙ্গাল কেরাটাইটিস যেটা বললাম, তো সেটা ফাঙ্গাল কর্নিয়াল আলসারে যখন পরিবর্তিত হয়, সেক্ষেত্রে চোখ দিয়ে জল ঝরে। কোনো ভেজিটেটিভ ম্যাটারে চোখে যদি আঘাত লাগে, তো সেই ক্ষেত্রে এই কন্ডিশনটা হয়ে দাঁড়ায়। এবং লাস্ট, গ্লকুমা। যদি চোখের আইওপি, ইন্ট্রাওকুলার প্রেশার যদি বেশি হয়, তো সেই ক্ষেত্রেও চোখ দিয়ে জল ঝরার প্রবণতা থাকে। এই হলো আমাদের চোখ দিয়ে জল ঝরার কারণ। ওকে, থ্যাংক ইউ।